দক্ষিণ ফ্রান্সের আলেস শহর থেকে আমরা যাচ্ছি একটু উত্তরের শহরে লা গন্দ-ক্রম, ছোট্ট একটা শহর। সেখানে গিয়ে সকালের কফি পান করব। যাচ্ছি বাসে। বাস মাত্রই ছাড়লো আলেস থেকে। সকাল 8:30টার বাস। বেশ ঠান্ডা। ৩০শে এপ্রিল ২০২৫। তবুও ঠান্ডা। ভাবা যায় এদেশ থেকে কবে যে ঠান্ডা যাবে। আজ এখন +12, 10 এরকম। বাসে যাচ্ছি, বাস একেবারেই ফাঁকা, প্রায় ফাঁকা। সাকুল্যে মনে হয় এত বড় বাসে আমরা ৫-৬ জন যাত্রী রয়েছি। বাসের জানালার কাচ এত স্বচ্ছ, এত পরিষ্কার যে মনে হয় যেন আমরা জানালা ছাড়া একটি বাসে উঠেছি। মস্ত বড় জানালা। ইউরোপের প্রায় সব বাসেরই আমি দেখি খুব জানালা বড় বড় থাকে, যে জন্য দু চোখ ভরে বাইরের এই প্রকৃতি, এই নিসর্গ দেখা যায়। এইসব রাস্তায় গাড়ি খুবই কম থাকে, ভিড় নেই। আর যতই আমরা কান্ট্রির সাইডে যাব, একটু প্রান্তিক জায়গায় যাব, ততই দেখব যে মানুষ খুব কম, কেবল নিরিবিলি পরিবেশ। এখন বসন্ত, বসন্ত বলেই প্রকৃতির এরকম এত আহ্লাদেপনা, এত সবুজ হয়ে উঠেছে। কদিন আগেও কিন্তু একেবারে মরা পৃথিবী ছিল, কোথাও কোনো পাতা ছিল না। শীতকালে তো গাছের সব পাতা ঝরে যায়, এখন নতুন পাতা গজিয়েছে এবং আমরা দু চোখ ভরে সবুজ দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি। পৌঁছে গেলাম আমাদের গন্তব্য লা গ্রান্দ কম্ব। ছোট্ট একটা শহর। আলেস থেকে আরো ছোট। আলেস খুব বড় নয়। এই শহরটিও খুব ছোট শহর। এখানে ঘুরতে এলাম, কফি পান করতে এলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ব্লগে। মাঝে মাঝে আমরা এখানে সেখানে ঘুরতে বের হই এবং যেখানেই যাই এখন থেকে চেষ্টা করব সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে। তো আজ আমরা আলেস থেকে এসেছি প্রায় ৯ কিলোমিটার, ৯-১০ কিলোমিটারই মনে হয় হবে উত্তর দিকে। এদিক থেকে প্যারিস কাছে হয়। আমরা আসলে প্যারিসে যাই উল্টো দিক দিয়ে ঘুরে, মানে নিম আমাদের শহর থেকে দক্ষিণে, দক্ষিণে গিয়ে টিজিভি ট্রেন ধরি, মানে দ্রুতগামী বুলেট ট্রেন ধরি, তারপরে আবার উত্তর হয়েই কিন্তু যেতে হয়। আসলে আলেস থেকে উত্তরের দিকে হচ্ছে প্যারিস। তো আমরা আজ উত্তরের শহরে এসেছি। এই শহরটির নাম হচ্ছে লা গন্দ কম। তো ঘুরে ঘুরে আমরা দেখব এই শহরটি। এখানে বেশ শীত, আলেসের থেকে বেশি শীত। তার কারণ আলেস হচ্ছে এই ৩৩০ থেকে ৫৩০ মিটার উপরে, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটা প্রায় ১,০০০ মিটার উপরে, যে জন্য বেশ ঠান্ডা লাগছে। তো আমরা কফি পান করব, কফি পান করে আবার ঘুরবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা মাঝে মাঝে কফির টেস্ট পরিবর্তন করি। এক এক শহরে এক এক রকম কফি। লাভাজ্জা কফি, ইতালিয়ানো, কাফে ইতালিয়ানো, এসপ্রেসো। তা আমি চিনি সাধারণত কফিতে নেই না, আজ নিলাম একটু। খুব ভালো কফি। ঠান্ডার সকালবেলায় বেশ ভালো লাগছে। তবে খুব অবাক হচ্ছি যে এখানে মনে হচ্ছে প্রায় মাইনাস এখন। তো লাগান কম শহরটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। এত সবুজ, বসন্তকাল তো, তো বসন্ত আসার পরেই মানে সমস্ত গাছপালা, উদ্ভিদ, পাহাড় সবই যেন পাগল হয়ে গেছে, এত সবুজ। ফরাসিদের বুদ্ধির তারিফ করতে হয়। ঝর্ণার জলকে কিভাবে প্রবাহিত করাচ্ছে এখান দিয়ে, মানে দূর পাহাড় থেকে একটা ঝিরঝিরে ঝর্ণার জল আসছে, সেই জলের ধারাটা এইরকম করে তার একটা স্রোতধারা
তৈরি করে দিয়েছে, খুবই নান্দনিক। এটা আমি দেখাচ্ছি। আমি আগে এখানে এসেছি কয়েকবার কিন্তু খেয়াল করিনি। এই ধারাটা একটু দেখাতে চাই। অজানা কোন দূর পাহাড় থেকে এই জলধারা আসছে। এত স্বচ্ছ এই জল, এবং এটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমার মনে হয় নিয়ে গেছে লোগার্দ নদের দিকে। খুবই স্বচ্ছ জল। এর উৎস যে দূর পাহাড়, দূর পাহাড়ের ঝর্ণা, সেটা বুঝতে পারছি। এটা একটা পার্ক। এই পার্কের মাঝখান দিয়ে এই ঝর্ণার ধারা। মানে ইউরোপের যেসব দৃশ্য দেখে মুগ্ধ হতাম, সেই দৃশ্যের ভেতর দিয়ে আমাদের যাপিত জীবন, প্রতিদিনের জীবন। তবুও মাঝে মাঝে এইসব দৃশ্য নতুন করে ধরা দেয় আমাদের কাছে। এইসব পার্কে এরকম টেবিল পাতা থাকে, পিকনিক করা যায়। তো আরও একটু আবহাওয়া ভালো হলে, আরও একটু গরম পড়লে আমরা মাঝে মাঝে এখানে ওখানে গিয়ে এরকম পার্কে বসে খাওয়া দাওয়া করি। সেরকম আয়োজন ভবিষ্যতে করব। আরেকটি কথা না বললেই নয় যে যেখানেই বেড়াতে যাব সেই জায়গায় তো যে কোনো সময় টয়লেটের প্রয়োজন হতে পারে। তো এখানে কিন্তু পাবলিক টয়লেট সবখানেই পাওয়া যায়। ওই যে দূরে একটা টয়লেট রয়েছে। তা আমি তো একেবারে টয়লেটের কাছে গিয়ে ছবি তুলতে পারি না, ওখানে কেউ থাকতেও পারেন, তাই না? অতএব দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রতি বছর গাছের ডালপালা কেটে দেয়া হয়। কেটে দিয়ে গাছকে একটা নিয়ন্ত্রিত সৌন্দর্যের মধ্যে রাখা হয়। তো এই গাছেরও ডালপালা সব ছেঁটে দেয়া হয়েছিল, এবং দেখতে কি ভালো লাগছে। কচি পাতার যে সৌন্দর্য, এই সৌন্দর্য আজ আমি দু চোখ ভরে উপভোগ করছি। এই পার্কে অনুষ্ঠানও হয়। ওই যে ওদিকে গ্যালারি, মুক্ত মঞ্চ, পেছনের দিকে ওই যে দেখতে পাচ্ছি বসার জায়গা। তার মানে এখানে থিয়েটার হয়, গান বাজনা হয়। তো এগুলো সামারেই বেশি হয়। আজ বুধবার। বুধবারে এবং শনিবারে লাগন্ত কমে মার্শে হয়। মার্শে বা ওপেন মার্কেট, খোলা হাট। তো হাটের সামনে এলাম। হাটের না, হাট থেকে তেমন কিছু কিনবো না আজ। খুব একটা দেখারও ইচ্ছে নেই। একই রকম আলেসেও এরকমই হাট বসে। বাসের এই জন্য আস্তে আস্তে সবাই দাঁড়াচ্ছে জায়গাটা মূলত বাস একটা স্ট্যান্ডে। টেম্পল বা গির্জার সামনে, বা ইগলিস বলতে পারি আমরা। প্রায় ২০০ বছর এই আগে লাগনকম শহরে বা একটু বেশি হবে বড় বোধহয়, একটা মার্শে হয়। এই ইগলিস তো তৈরি হয়েছে। এইসব ভিডিও করতে এবং এর একটু সামনে সমস্যা আছে। একটা বড় চত্বর। এই চত্বরে প্রতি শনিবার এবং বুধবারে এই হাট বসে। আজ বেশ রোদ আছে, তাই দেখতেও খুব ভালো লাগছে। রোদ না থাকলে খুব বিষণ্ণ মনে হয়। রোদ আছে কিন্তু তাপমাত্রা খুব কম। বেশ শীত এখনো। ৩০শে এপ্রিল ২০২৫। আমাদের আজকের এই ভ্রমণে বেশ একটা ভালো লাগছে যে সবটা মিলিয়ে চারিদিকে সবুজ দৃশ্য দেখছি, এই হাটে এলাম। তো ওই ইগলেসের সামনে বোধহয় কিছু অনুষ্ঠানও হয়, মাঝে মাঝে অনুষ্ঠানও হয়। এবং চারিদিকে খুবই শান্ত, নিরিবিলি এবং খুবই নান্দনিক। এত স্নিগ্ধ সুন্দর ফ্রান্সে প্রায় সব শহরই এরকম। এত সাজানো গোছানো। আর যেহেতু বসন্ত এসেছে তাই বিভিন্ন জায়গায় ফুল ফুটেছে। গাছগুলো একটু বাঁধাই করে রাখা, সঙ্গে এরকম রঙিন ফুল শহরকে আরো বেশি নান্দনিক করে তুলেছে। আর গাছে গাছে নতুন পাতা তো আছেই। ফ্রান্সের দক্ষিণটা খুব সম্ভব বেশি সুন্দর। দক্ষিণের দিকে আবহাওয়া ভালো, এবং দক্ষিণ আমার কাছে কেন জানি মনে হয় উত্তর ফ্রান্সের থেকে দক্ষিণ ফ্রান্স বেশি সমৃদ্ধ।
লাগনকম ছোট্ট একটা শহর, এখানেও কিন্তু একটা লাইব্রেরি আছে। লাইব্রেরি, সাংস্কৃতিক কেন্দ্র। এদেশে আগে যে বিবলিওটেক ছিল সেই বিবলিওটেক এখন হয়ে গেছে মিডিয়াটেক। আর কিছুক্ষণ পরেই আমরা লাগনকম থেকে ফিরে যাব আলেসে। আজ আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা হাতে নিয়ে এসেছিলাম এই শহরে ঘুরতে। তো আজ এ পর্যন্তই। আমরা বাস ধরলাম, আবারও ফিরে যাচ্ছি আমাদের নিবাসে, আলেসে ফিরে যাচ্ছি। আবারও দেখা হবে আমাদের পাখি বাগানে অথবা ফ্রান্সের অন্য কোনো শহরে।